শেখ হাসিনা সরকারের পতনে ক্ষমতাসীনদের মদতপুষ্ট প্রতিষ্ঠান প্রধানদের পদত্যাগের হিড়িক পড়েছে। বাদ যায়নি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও প্রশাসনিকভাবে সর্বোচ্চ স্থান থেকে করেছে নানা অনিয়ম দুর্নীতি। সরকার পতনের পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করে ক্ষমতাসীনদের বসানো উপাচার্য, উপ উপাচার্য, রেজিস্ট্রার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। ফলে স্থবির হয়ে পড়েছে প্রশাসনিক কার্যক্রম। প্রতিনিধিদের তথ্যছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। স্বৈরশাসনের পতনের পর ধীরে ধীরে সচল হতে শুরু করেছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নানা সমস্যার সমাধান ও সংস্কার চেয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হলেও শ্রেণীকক্ষগুলো এখনও ফাঁকা। কোটা সংস্কার আন্দোলনের বিরোধিতা করায় শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করে উপাচার্য, উপ উপাচার্য, রেজিস্ট্রার ও প্রক্টর সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষক। যারা পদত্যাগ করেননি তাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। এ সময় ক্যাম্পাসে দলীয় ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের রাজনীতি বন্ধ, হলে, রুমে গণরুম, গেস্ট রুম প্রথা নির্মূল ও জাকসু নির্বাচন সহ বিভিন্ন দাবি তোলে। তো এমন একটা ক্যাম্পাস চাই যেখানে শিক্ষক রাজনীতি এবং ছাত্র রাজনীতি কোনো প্রকার লেজুরভিত্তিক রাজনীতি থাকবে না, যেখানে শিক্ষকের মদতে বাইরে থেকে পুলিশ বা আওয়ামী লীগ বা এলাকার সন্ত্রাসী এনে ছাত্রদের উপর আক্রমণ করা হবে না। স্বৈরাচারী শিক্ষক তাপস কুমার দাস এবং সুপ্রভাত পাল, এই দুজনের চাকরিচ্যুতির জন্য আমরা আন্দোলন করে আসছিলাম। আন্দোলন করার সময়ে তাপস কুমার দাস তার ছুটির আবেদন করে এবং রেজিস্ট্রার ভবন থেকে তাদের ছুটি মঞ্জুর করা হয়। এই ছুটির প্রসেসিংয়ে যারা ছিলেন তারা অবশ্যই একজন স্বৈরাচারকে সেফ এক্সিট দেওয়ার চেষ্টা করেছেন। আমরা এটার জন্য প্রতিবাদ করছি। ভিসি প্রভিসি গিয়েছে, কিন্তু আমাদের ডিপার্টমেন্ট কিন্তু এখনো স্বৈরাচার মুক্ত নয়। স্বেচ্ছায় পদত্যাগ না করে তাহলে আমাদের আন্দোলন চলবে। বৈষম্যহীন রাষ্ট্রও চাই এবং একই সাথে একটা গণতান্ত্রিক ক্যাম্পাস, বৈষম্যহীন ক্যাম্পাস আমরা আসলে চাই। স্বৈরাচারের দোসররা পদত্যাগ ও অব্যাহতি দিয়ে শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে নতুনভাবে ঢেলে সাজানোর আহ্বান জাবির ছাত্র সমন্বয়কদের। হল সংসদ, বিভাগীয় সংসদ এবং জাকসু কার্যকর করার জন্য পদক্ষেপ গ্রহণ করবেন। নিয়োগটা হয়ে যায়, পরবর্তীতে প্রভিসি অন্যান্য প্রশাসনিক পদগুলো সেটা নিয়োগের মাধ্যমে এই বিষয়গুলো একটা সমাধানের দিকে যাবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ সহ নানা জটিল সমস্যার সমাধানে সরকারের সহযোগিতা চায় শিক্ষকরা। যোগ্য ব্যক্তি দ্বারা সেই শূন্যতাটা পূর্ণ হবে এবং আমরা একটা সঠিক দিক নির্দেশনা পাবো এগিয়ে যাবার। সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে যত দ্রুততম সময়ের মধ্যে মাননীয় উপাচার্য নিয়োগ দেওয়া হোক। আশা করি মাননীয় উপাচার্য যদি নিয়োগ দেওয়া হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের যে ধরনের সংকট বা যে ধরনের দাবিগুলো আছে সেই দাবিগুলো আমরা মাননীয় উপাচার্যের কাছে অ্যাড্রেস করতে পারি এবং শিক্ষার্থীরা সেই ক্ষেত্রে আশ্বস্ত হবেন এবং আশা করি তারা দ্রুততম সময়ের মধ্যে ক্লাসে ফেরত যাবেন। দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার সহ মোট ৪৯ জন শিক্ষক পদত্যাগ করায় ব্যাহত হচ্ছে প্রাতিষ্ঠানিক কার্যক্রম। দ্রুত যোগ্য উপাচার্য সহ খালি পদের নিয়োগের দাবি শিক্ষকদের। প্রশাসনিক শূন্যতা আছে, রেজিস্ট্রার মহোদয় পদত্যাগ করেছেন, শূন্যতা আছে। তো আশা করা যায় যে হয়তো সরকার বা এই অন্তর্বর্তীকালীন সরকার হয়তো খুব শীঘ্রই আমাদের বিশ্ববিদ্যালয়ে একজন যোগ্য ভাইস চ্যান্সেলর নিয়োগ করবেন। এদিকে সাধারণ শিক্ষার্থীদের দাবি সেশন জট কমিয়ে আনা ও অরাজনৈতিক শিক্ষাঙ্গনের পরিবেশ গড়া। রাজনীতি মুক্ত ক্যাম্পাসে আর আমরা আমাদের সেশন জট যাতে না থাকে এটা যদি দ্রুত নিরসন করা হয় এই আর কি আমার চাওয়া। ইমরুল কায়েস, RTV।